নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি হোটেল স্টাইলে আলু ভেন্ডি মশলা ফ্রাই। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়েছে যে ডাল থাকলেই এই রেসিপি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে, কিংবা রাত্রের বেলায় রুটি একটার বদলে সবাই 4টে রুটি খাবে। তাই দেরি না করে আসুন বানিয়ে ফেলি ধাবা স্টাইলে চটপটি আলু ভেন্ডি মশলা ফ্রাই। আলু ভেন্ডি ফ্রাই বানানোর জন্য লাগবে 300 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স। আমি এখানে 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। এটাকে ভালো করে পরিষ্কার করে ধোয়া আছে, আর কচি কচি ভেন্ডিগুলোই নিয়েছি। ভেন্ডি রান্না করার সময় ভেন্ডিকে ভালো করে ধুয়ে তারপরে কাটবেন। ভেন্ডি কেটে ধুলে ভেন্ডির মধ্যে যে ভিটামিন পুষ্টিগুণটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। এবার এই ভেন্ডিগুলোকে আমি টুকরো করে নিই। ভেন্ডির কোনো নির্দিষ্ট আকার নেই, কোনোটাও ছোট কোনোটাও বড়। এরকম একটা লম্বা ভেন্ডি, আবার ধরুন এরকম ছোট ভেন্ডি, আর একটা মিডিয়াম ভেন্ডি। প্রথমে আসি লম্বা ভেন্ডিটা। প্রথমে এই মুখটাকে বাদ দিলাম, পেছনটাকে বাদ দিলাম। এবার এরকম ভেন্ডিকে 3 টুকরো করে নিয়েছি। আর ভেন্ডি কেটে সবসময় এরকম চেক করবেন, কেন পোকা থাকলে সেগুলো বোঝা যায়। তাই ভেন্ডি কাটার সময় সবসময় চেক করে নেবেন ভেন্ডিটা ভালো না খারাপ। আর মিডিয়াম ভেন্ডিটাকে 2 টুকরো করে নেব। আর সব থেকে ছোট ভেন্ডিটাকে এইভাবে টুকরো করে নেব। ভেন্ডিগুলো আমার এখানে সমস্তগুলো টুকরো করা হয়ে গেছে। তার সঙ্গে নিয়েছি 1 ইঞ্চি আদা, সেটাকে গ্রেট করে নিয়েছি। 10 থেকে 12টা রসুন, সেটাকে কুচো করে নিয়েছি। 2টি কাঁচা লঙ্কা নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে কুচো করে নিয়েছি। আর একটা আলু, সেটাকে একটু মোটা আকারে কেটেছি, একটু বড় সাইজেরই কেটেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন কাটবেন। আর যে মশলাগুলো লাগবে, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। রান্নাটা আমি সরষের তেলে করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তেলে রান্নাটা করতে পারেন। তেল গরম হলে তেলে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর কিছুটা কালো জিরে। এই গোটা জিরে কালো জিরেটা 1/2 মিনিট ভেজে নেব। এই সময় গ্যাসটা থাকবে লোতে। জিরে আর কালো জিরেটা ভাজা হয়ে গেলে রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় আলুটাকে দিয়ে দেবো। আলুতে দেবো কিছুটা পরিমাণ হলুদ, আলুর আন্দাজে নুন। আলুটাকে গোটা গোটা রাখার জন্য আগে 5 মিনিট ভালো করে ভেজে নেব, চাপা না দিয়ে। 5 মিনিট ভাজা হলে তারপরে চাপা দেবো। এই আলু ভেন্ডি ভাজাতে 1 ফোঁটাও জল যোগ করব না। 5 মিনিট আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবারে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিই। 5 মিনিট পর চাপা খুলে দেখি আলুটা আমার হাফ ভাজা হয়ে এসেছে। এই সময় পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি চুঁয়ে যেত, তরকারিটা খারাপ হয়ে যায়। সেই জন্যই আলু হালকা সেদ্ধ হলে তারপরে পেঁয়াজটা দেবেন। আর প্রথমে যদি পেঁয়াজ দিয়ে রান্না করতে যান তাহলে প্রচুর পরিমাণে তেল লাগবে। এবার পেঁয়াজটাকে আলুর সাথে 2 মিনিট ভালোভাবে নেড়ে নেব। 2 মিনিট আমার
পেঁয়াজটাকে আলুর সাথে নাড়া হয়ে গেছে। আবার আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিই, যাতে আলু আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয় আর সেদ্ধ হয়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি আলু পেঁয়াজ বেশ ভাজা ভাজা হয়ে এসেছে, আলুটা সেদ্ধ হয়ে এসেছে। এই সময় ঢেঁড়সগুলোকে দিয়ে দিলাম। এবার ভালো করে ঢেঁড়সগুলো আলুর সঙ্গে মিশিয়ে দিই। আলু হাফ সেদ্ধ হলে তবেই ঢেঁড়স দেবে, না হলে আলু সেদ্ধ হতে চাইবে না। তাই আমি যখন যেভাবে দিচ্ছি সেইভাবে যদি দেওয়া হয়, তাহলে আলু ঢেঁড়সের যে ভাজা সবজিটা পারফেক্ট হবে। 1 মিনিট ধরে আলু আর ভেন্ডির সাথে ভালোভাবে নাড়া হয়ে গেছে। এবার এই সময় গ্রেট করা আদাটা আছে সেটা দিয়ে দিলাম, সাথে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এই সমস্ত মশলাগুলো এবারে দিয়ে দিলাম। সাথে ঢেঁড়সের আন্দাজে নুন দিলাম। তখন আলুর আন্দাজে নুন দিয়েছিলাম, এখন ঢেঁড়সের আন্দাজে একটু নুন দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো ঢেঁড়সের সাথে আলুর সাথে মিশিয়ে দেবো 2 মিনিট ধরে নাড়াচাড়া করে। এবার ধিমে আছে বসে বসে 2 মিনিট ছাড়া ছাড়া আলু আর ঢেঁড়সগুলোকে নাড়াচাড়া করে করে রান্নাটা করে নেব। 2 মিনিট ছাড়া আবার নেড়ে দিই। এইভাবে কিছুক্ষণ ছাড়া ছাড়া ভিন্ডি আর আলুটাকে নাড়াচাড়া করে সবজিটা করে নিতে হবে। ঢেঁড়সটা এখন একটু সেদ্ধ হবে, তাই 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিই। আবার 5 মিনিট পর কত সুন্দর হয়ে গেছে, ভেন্ডিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আলু আর ভেন্ডি গোটা গোটাও আছে। এবার এই সময় যদি আমচুর পাউডার বা আচারের মশলা বা লেবুর রস দেন, তাহলে আরও চটপটে লাগবে। এই যে সবজিটা হয়েছে, এটা গরম ভাত বা রুটি যে কোনো জিনিসের সাথেই খুবই ভালো খেতে লাগবে। ভাতের সঙ্গে ডাল আর এই ভেন্ডি ভাজা হলে আর কিছুই লাগবে না। বা 1 চামচ যদি টমেটো সস এতে দিয়ে দেন, তাহলে তার কথাই নেই, টেস্ট আরও সুন্দর হবে। এবার এটাকে হালকা হাতে নেড়ে দিতে হবে। গ্যাসটা অফ করে দিলাম। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে ধাবা স্টাইলে ভেন্ডি আলু ভাজা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও।